আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে গত 24 ঘন্টার অভিবাসীদের অনেকগুলো ইনফরমেশন যা জানার অপেক্ষায় রয়েছেন আপনি। মে মাসের 22 তারিখ। আপনি নিজে জানুন, একজনকে জানান, ভিডিওটি শেয়ার করে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে আমাদের প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন আপনি দেখতে পান। আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন, ইনশাআল্লাহ আপনার কমেন্টসে রিপ্লাই করবো আমরা। সলিডার আইন সর্বশেষ মাইক্রো ব্লগিং সাইট এক্সে বার্তা নিশ্চিত করেছে এসআর মাল্টির জন্য আমরা অপেক্ষা করছি অভিবাসী উদ্ধার করার জন্য। ভূমধ্যসাগর ব্যবহার করে ইতালি যাওয়ার পথে বিপদগ্রস্ত নৌকাগুলোকে সহযোগিতা করে থাকে বিভিন্ন এনজিও সংস্থা। সেই ধারাবাহিকতায় এই এনজিও সংস্থাটির এখানে অবস্থান। উদ্ধারকৃত অভিবাসীদেরকে পরবর্তীতে নিরাপদে ইতালিতে হস্তান্তর করা হবে। এদিকে ইতালির তথাকথিত সাংবিধানিক আদালত বা নতুন যে ডিগ্রি নিয়ে ভাবছে ইতালির সরকার, সেটি নিয়ে আরও একটি তথ্য শেয়ার করেছে এনজিও সংস্থা ওশেন ভাইকিংস। জনশুনানি গতকাল অনুষ্ঠিত হয়। প্রসিকিউটর এবং এনজিও এসওএস মেডিটোনি আইনজীবীদের মধ্যে একটি প্রাণবন্ত সংঘর্ষ হয়। ইতালিয়ান দৈনিক সংবাদপত্র তথ্য অনুযায়ী অ্যাবেনিয়ার সাক্ষাৎকার নেওয়া হয়েছে, তবে তথাকথিত ফাইন্ডেসি ডিগ্রি সম্পর্কে সাংবিধানিক আদালতের সিদ্ধান্ত শোনার জন্য আপনাকে আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে, যা সমুদ্রে অভিবাসীদের উদ্ধারকারী এনজিও জাহাজের কাজ সীমিত করে দিয়েছে। অনেক বছর আগে মঙ্গলবার সন্ধ্যায় আলবেনিয়া ইতালি সরকার কর্তৃক প্রতিষ্ঠিত কেন্দ্রগুলোকে আটক কারাগারে রূপান্তর করার ডিগ্রি সেনেট দ্বারা অনুমোদিত হয়েছিল এবং আইনে পরিণত করা হয়েছিল। জানুয়ারি 2023 সালে গৃহীত এই ডিগ্রি, যেটা পদক্ষেপের কাঠামোর মধ্যে উত্থাপন করেছিল, যেখানে এসওএস মেডিটোনি জাহাজ ওশান ভাইকিংসের প্রশাসনিক আটক মামলা করেছিল, যা 261 জন মানুষকে সুরক্ষিত করেছিল, যেটা ফেব্রুয়ারি 2024 সালের ঘটনা। আমরা এর আগে এই বিষয়ে আপনাদের সাথে তথ্য শেয়ার করেছিলাম। এখানে আমরা উল্লেখ করতে পারি যে বিষয়টি, তা হচ্ছে জর্জিয়া মেলোনি সরকার ক্ষমতা গ্রহণ করার পর অভিবাসী বিরোধী কঠোর অবস্থান নেয়, আর তখন ফ্রান্স ভিত্তিক এনজিও সংস্থা শরণার্থীকে নামাতে অস্বীকৃতি জানায় ইতালি। এরপরে জোর করে সে অভিবাসীদেরকে ফ্রান্সে পাঠানো হয়েছিল। যদিও এটি নিয়ে ফ্রান্স এবং ইতালির মধ্যে কূটনৈতিক সম্পর্কে ফাটল ধরে, যেটার রেশ এখনো শেষ হয়নি। এরপর থেকে জর্জিয়া মেলোনি সরকার নানাভাবে ইউরোপের বিভিন্ন দেশের সাথে কূটনীতিকভাবে তার সফলতার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে, যে জন্যে জর্জিয়া মেলোনি সরকার আলবেনিয়ার সাথে চুক্তি এবং সেই চুক্তিকে ইতালীয় মডেলের বাইরে গিয়ে আলবেনীয় মডেল হিসেবে দেখাচ্ছে এবং ইউরোপের বাকি দেশগুলিকেও কূটনীতিকভাবে এখানে এনে প্রতিনিয়তই এই চুক্তিকে একটি রোল মডেল হিসেবে বা ইউরোপের জন্য প্রয়োজনীয় হিসেবে তিনি বোঝাতে চাচ্ছে, যেটি নিয়ে তার সর্বশেষ চেষ্টা অব্যাহত রেখেছেন। এদিকে স্লিপ চ্যানেল ব্যবহার করে যুক্তরাজ্য যাওয়ার পথে নারী ও শিশুর মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে ফ্রান্সের একটি দৈনিক। যুক্তরাজ্য একটি দৈনিকের রেফারেন্স থেকে এই দৈনিকটি নিশ্চিত করে ফ্রান্সের একটি উপকূল ব্যবহার করে যুক্তরাজ্য যাওয়ার পথে নৌকাডুবির ফলাফল একজন শিশু, একজন নারীর মৃত্যু হয়েছে। জাতীয়তা প্রকাশ করা হয়নি। এই অঞ্চলটি ব্যবহার করে সাম্প্রতিক সময় অভিবাসী মৃত্যু বৃদ্ধি পেয়েছে। এদিকে এনজিও সংস্থা মেড, যেটা সর্বশেষ এক্স হ্যান্ডেলে দেওয়া বার্তায় নিশ্চিত করেছে, অ্যালামফোন রেডিও টেকনোলজির দেওয়া তথ্য অনুযায়ী একটি বিপদগ্রস্ত নৌকাকে সহযোগিতা করেছে তারা। অ্যালামফোন যখন একটি নৌকা বিপদে পড়ার তথ্য দেয়, যেখানে 32 জন শরণার্থী ছিল, সেখানে উদ্ধার অভিযান এবং এই অভিবাসীদেরকে সহযোগিতা করার জন্য এনজিও সংস্থাটি তথ্য প্রচার করেছে। যখন আমরা এই প্রতিবেদনটি যুক্ত করেছি তখন পর্যন্ত এই অভিবাসীদেরকে উদ্ধারের কোনো ইনফরমেশন পাওয়া যায়নি। লিবিয়া থেকে ইতালি আসার পথে প্রতিনিয়ত ভূমধ্যসাগরের নৌকাগুলো বিপদে পড়ে, আর এই নৌকাগুলোকে এনজিও সংস্থাগুলো উদ্ধার করে। এনজিও সংস্থাগুলো স্বাভাবিকভাবেই এই কার্যক্রম চালিয়ে যাচ্ছে, যদিও জর্জিয়া মেলোনি সরকার মনে করে এনজিও সংস্থাগুলো অনেকটা ফেরির মতো করে শরণার্থীদেরকে আফ্রিকা থেকে ইতালিতে এনে নামিয়ে দেয়। এদিকে ব্যালিয়ারি দ্বীপপুঞ্জে সর্বশেষ এক্স হ্যান্ডেলে দেওয়া বার্তা নিশ্চিত করেছে পৃথক পৃথক বহু শরণার্থী বর্তমানে উপকূলগুলোতে আসার চেষ্টা করছে, যা ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে। আপনারা জানেন যে আফ্রিকার দেশগুলো থেকে রেকর্ড সংখ্যক শরণার্থী স্পেনের বিভিন্ন উপত্যকা বা দ্বীপে আসছে, যেটি
জর্জিয়া মেলোনি সরকার এবং ইউরোপীয় ইউনিয়ন তিউনিসিয়া সরকারের সাথে যখন কঠোর চুক্তিতে আসে, এরপর থেকেই এই অঞ্চলে অভিবাসী আসা বৃদ্ধি পায়, যা কন্টিনিউ বৃদ্ধি পাচ্ছে। এদিকে ওশেন বাইকিং সর্বশেষ এক্স হ্যান্ডেলের দেওয়া বার্তায় নিষেধ করেছে, আমরা যে অভিবাসীদেরকে উদ্ধার করেছি তাদের মধ্যে 90 জন নাবালক সহ 276 জন শরণার্থী, যাদেরকে ইতালি সরকার নির্ধারণ করে দিয়েছিল অ্যানাকোন্ডা বন্দরে, সেখানে আমরা নামিয়ে দিয়েছি। আলহামদুলিল্লাহ সবাই সুস্থ এবং নিরাপদ রয়েছে। ওশেন বাইকিংস এই অভিবাসীদেরকে নামিয়ে দেওয়ার পর আবারও স্বাভাবিকভাবেই প্রস্তুতি সম্পন্ন করার পর ভূমধ্যসাগরে ফিরে আসবে শরণার্থী উদ্ধার করার জন্য। এনজিও সংস্থাটির জন্য আমাদের পক্ষ থেকে রইল অগ্রিম ভালোবাসা। এই এনজিও সংস্থাগুলোর ভূমধ্যসাগরের কাজ কি, যা আমরা এরই মধ্যে অবগত হয়ে গেছি। এদিকে হিউম্যানিটি ওয়াচ সর্বশেষ এক্স হ্যান্ডেলের দেওয়া বার্তায় নিশ্চিত করেছে, বেঁচে যাওয়া সবাই বাড়িতে নিরাপদে অবতরণ করাতে আমরা সক্ষম হয়েছি। আমরা ইনশাআল্লাহ আবারও শরণার্থী উদ্ধার করার জন্য ভূমধ্যসাগরে ফিরে যাব। এর আগে ওশেন বাইকিংসের মতোই হিউম্যানিটি ওয়ানও ভূমধ্যসাগর থেকে বিপদগ্রস্ত শরণার্থীদেরকে উদ্ধার করেছিল, যাদেরকে নামানোর জন্য ইতালি কর্তৃপক্ষ একটি বন্দর নির্ধারণ করে দিয়েছে, আর সেই বন্দরে নিয়ে আসিয়েছে এই এনজিও সংস্থাটি। স্বাভাবিকভাবেই তারা শরণার্থীদেরকে নামিয়ে প্রস্তুতি সম্পন্ন করবে এবং আবারও ভূমধ্যসাগরে শরণার্থী উদ্ধারে ফিরে যাবে। এদিকে তৃতীয় দেশে অভিবাসী পাঠানোর জন্য জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ইউরোপের দেশগুলো, যা ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে। সর্বশেষ ইউরোপীয় একটি এনজিও সংস্থার তথ্য মতে ইউরোপের প্রভাবশালী দেশগুলোই বর্তমানে তৃতীয় দেশকে অভিবাসীদের আশ্রয়স্থল বানাতে চায়। যদিও এটি নিয়ে আইনি জটিলতা বা বিভিন্ন ধরনের বাধা প্রতিবন্ধকতা রয়েছে, তারপরেও ডানপন্থী সরকার ব্যবস্থাপনা সেগুলো খুব একটা শুনছে না বা মানছে না। তারা তাদের অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এদিকে মোর্তানিয়া থেকে স্পেনে যাওয়ার পথে মোর্তানিয়ার উপকূলে 121 জন শরণার্থী আটকের তথ্য দিয়েছে মোর্তানিয়ার, যেটা সর্বশেষ এক্স হ্যান্ডেলে দেওয়া বার্তায় নিশ্চিত করে। এই অঞ্চলটি ব্যবহার করে সাম্প্রতিক সময় স্পেনে অভিবাসী যাওয়ার প্রবণতা বৃদ্ধি পেয়েছে। যখন আফ্রিকার দেশ তিউনিসিয়া থেকে অভিবাসী ইতালিতে আসা অনেকটাই বন্ধ হয়ে যায়, তখন অভিবাসীরা মোর্তানিয়া, নাইজেরিয়া, আলজেরিয়া, মরক্কো সহ বাকি অঞ্চল ব্যবহার করে ইউরোপে যাওয়ার চেষ্টা করছে, যেটি প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। আর এই অঞ্চলটি ব্যবহার করে অভিবাসীদেরকে স্পেনের উপত্যকা বা দ্বীপগুলোতে যেতে দিতে চান না ইতালি বা ইউরোপের বাকি দেশগুলো, যে কারণে বর্তমান সময়ে এই অঞ্চলের দেশগুলোর সাথেও চুক্তি করার জন্য ইউরোপীয় দেশগুলোর তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। এখানে মূল কাজ করছে ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য। মূলত অভিবাসীরা স্পেনে প্রবেশ করলেও সেখানে না থেকে বাকি দেশগুলোতে যাওয়ার চেষ্টা করে, আর সেখানে গিয়ে আশ্রয় আবেদন করে, যে কারণে এক ধরনের জটিলতা সৃষ্টি হয়েছে বলে অনেকেই মনে করছে। যদিও এর মধ্যে স্পেনের সরকার প্রতি বছরে 1 লক্ষ অবৈধ অভিবাসীকে বৈধতার ঘোষণা দিয়েছে। তার মানে কি এরপরেও স্পেনকে অভিবাসীরা নিরাপদ দেশ মনে করছে না? আপনার মতামত কি? কমেন্টস করুন। দেখা হচ্ছে আগামীকাল। শুভকামনা।